আগামী ৭ই জানুয়ারি বামেদের ব্রিগেড সমাবেশে কমরেড মীনাক্ষী মুখার্জির ডাকে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ। সেই মীনাক্ষী মুখার্জির ইনসাফ যাত্রা কিন্তু লোকসভা নির্বাচনের আগে তারা কিন্তু বামপন্থীরা বা এসএফআই তারা কিন্তু যে ছাত্র সংগঠন তারা ডাক দিয়েছেন ব্রিগেড সমাবেশ। ঐতিহাসিক জনসভার শুরু হয়ে গেছে ৭ই জানুয়ারি। মীনাক্ষী মুখার্জি তারা কিন্তু যেই গর্জন দিয়েছেন বা তাদের যে একটা ভোট সংখ্যা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে ফিরে আসতে শুরু করেছে। অনেকে রাজনীতিবিদ মনে করছেন বামেদের যে একটা ভোট তৃণমূলের ঝুলিতে চলে গিয়েছিল সেই ভোটটা কিন্তু আস্তে আস্তে আবারও মনে হয় বামেদের ঝুলিতে আসতে শুরু করবে। তাই এই ভোটের আগে লোকসভা নির্বাচনের আগে মীনাক্ষী মুখার্জির ডাক হুঙ্কার সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 2024 7 জানুয়ারি তারা কিন্তু ব্রিগেড সমাবেশ ডাক দিয়েছেন। সেখানে মানুষ লক্ষ লক্ষ মানুষের ভিড় একটা হবে বলে তারা কিন্তু আশঙ্কা করছেন বা বামেদের যে হারিয়ে যাওয়ার ভোটটা তারা পাবার প্রস্তুতি নিয়ে চলছে, কিন্তু সেটা কিন্তু তাদের পাওয়ার আশা রয়েছে। কারণ মানুষ বামেদের ডাকে এতই সাড়া দিয়েছেন, যেখানে বামেরা সভা করছে সেখানে দেখছে হাজার হাজার মানুষের ঢল। এবং কমরেড মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে বামপন্থীরা কিন্তু সেই ভোটটাকে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে বা মানুষ তাদের ডাকে একদম সাড়া দিয়েছেন। সেই 2024 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশ কমরেড মীনাক্ষী মুখার্জির আহ্বানে কিন্তু মানুষ আসতে শুরু করেছে। ইতিমধ্যে কিন্তু সবার কাজ চালু হয়ে গেছে বা স্টেজ তৈরির কাজ চলছে কমরেড মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে। ব্রিগেড সমাবেশে লাল ঝান্ডার জনস্রোত গতিবেগ। বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জির ওপর ভরসা রাখছে বাংলার আম জনতা। 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখেই কলকাতা রাজপথে জৈবনের ঢল এবং 2026 যে বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে 294 আসনে মেন ফ্যাক্টর হতে পারে বামেরা। কেননা দীর্ঘদিন বামেরা একসময় ক্ষমতা ছিল, 34 বছরের রাজত্ব কিন্তু তৃণমূল ভাঙতে পারবে না। তৃণমূল 2026 একেবারে গঙ্গা ভাঙনের মতো পতন হবে, পরিষ্কার সাপ জানিয়েছেন বাংলার যুবনেতা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি, সত্যের সাথে ন্যায়ের পথে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না।